বিশ্বনবী একদিন মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাইতেছেন। মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখেন মসজিদে নববীর ভিতরে কিছু সাহাবী গুনগুন আওয়াজ। বিশ্বনবী বললেন, এর ভিতরে তোমরা কিসের আওয়াজ করো? এবার তখন বিশ্বনবীকে সাহাবীরা বললেন, ও আল্লাহর নবী, আমরা এই নিয়ে আলোচনা করতেছি, কিয়ামত নিয়ে আলোচনা করছি। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কিয়ামত তো এখন হবে না, এখান থেকে আরো যুগ 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 উম্মত আসবে, আল্লাহর গোলাম আসবে। যখন মানুষগুলো আস্তে আস্তে ধুকে ধুকে ইসলামের পথ ছেড়ে দুনিয়ার পথের দিকে, দুনিয়ার রঙের দিকে চলে যাবে, সেই সময় কিয়ামত চলে আসবে। তোমরা এখন কিয়ামতের বর্ণনা করছো কেন? বিষ্ণুনবী ওই সময় বললেন, কিয়ামত যখন আসবে তার আগে 10টি আলামত দেখা দেবে। কয়টি আলামত? 10টি। প্রথম নম্বরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত অত সময় পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত দাজ্জাল না আসবে। কে না আসবে? দাজ্জাল। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ঈসা ইবনে মারিয়াম এই দুনিয়ার জমিনে এসে দাজ্জালকে নিহত করবে। তৃতীয় নম্বরে ইয়াজুজ মাজুজ যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে না আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। ইয়াজুজ মাজুজ এটা আমাদের মতো একটা প্রাণী, এদেরকে আটকায় রাখা হয়েছে। এদেরকে যখন ছেড়ে দেওয়া হবে তখন এরা পুরো দুনিয়ার ভিতরে সাগর মহাসাগর এর ভিতরে যত পানি আছে সব পানি এরা একেবারে বাইরে হয়ে চুষে খেয়ে ফেলাবে। এরকম একটা প্রাণী। চতুর্থ নম্বরে দাব্বাতুল আর একটা প্রাণী আছে এই মাটির তলে, অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না। যেটা যদি আজকে এই কথাটা যদি বিজ্ঞানীরা বলতো, বিজ্ঞানীরা অলরেডি বলছে, যদি ইহুদিরা বলতো তাইলে আজকে আমরা মুসলমানরা বিশ্বাস করতাম। আজকে আমাদের হুজুরদের কথা কেউ বিশ্বাস করতে চায় না। মাটির তলে যে প্রাণীটা আছে দাব্বাতুল আর, এটা একটা মানুষের মতো কথা বলতে পারে। এই প্রাণীটা যতক্ষণ পর্যন্ত না উঠবে তত সময় পর্যন্ত কিয়ামতের আভাস দেখা দিবে না। পঞ্চম নম্বরে এই দুনিয়ার ভিতরে পুরো আসমান থেকে জমিন পর্যন্ত ধোঁয়া ছেয়ে যাবে। এই দুনিয়াটা কি হবে? ধোঁয়া ছেয়ে যাবে। এত সাদা ধোঁয়া, এমন ধোঁয়া হবে এবং কি সূর্যের আলো পৃথিবীতে না পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ষষ্ঠ নম্বরে পৃথিবীর পূর্ব দিকে একটি ভূমিকম্প হবে, যেটাকে ভূমিকম্প বলে না, ভূমিধস। এখান থেকে কিছুদিন আগে বাইরের দেশে একটু ভূমিধস হলো। এমন বড় বড় বিল্ডিং, যে বিল্ডিং গুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির এক কাঁপানিতে মাটির তলে হাজার হাজার মাইল নিচে নিয়ে গেল, যার কারণে হাজার হাজার কোটি কোটি টাকার মালিকও 17 সেকেন্ডের মধ্যে একটা রুটির মালিকও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফকির থেকে কোটিপতি বানাই দিতে পারেন, আবার কোটিপতি থেকে ফকির বানাই দিতে পারেন। পারেন কিনা? আল্লাহ তাআলা সে ক্ষমতা আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সবই পারেন। শুধু পূর্ব দিকে নয়, পৃথিবীর পশ্চিম দিকে একটি ভূমিধস হবে এবং যেখানে আমাদের আমিরুল মুমিনরা বসবাস করে ওই দিকে একটা ভূমিধস হবে। আমি সংক্ষেপে বলতেছি, আমার সময় শর্ট দেওয়া হয়েছে, কথা বুঝতে পারছেন? এবং পৃথিবীর যে ভূমিকম্পগুলো হবে, যেখানে যেখানে, এটা ভূমিকম্প না, এটা ভূমিধস। এটা ভূমিধস কিসের জন্য হবে পরের সাবজেক্টে বলতেছি। এবং পৃথিবীর একটা দেশ আছে ইয়ামান দেশ নামে, আপনারা নাম শুনছেন না? সেখান থেকে একটা আগুনের গল্লা বাইর হবে, সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে এবং পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, আপনার তওবার দরজা বন্ধ হয়ে যাবে। শুনছেন? পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এই 10টা সাবজেক্ট শেষ। এবার এইগুলা কখন হবে? এইগুলা কখন হবে? যখন দেশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন,
আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল কারিয়া, আল কারিয়া শব্দের অর্থ কি জানো? মহাপ্রলয়, ধ্বংস, বিপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতে ডেকে বলেন মাল কারিয়া, এই মহাপ্রলয় কি তুমি কি জানো? তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আদরাকা মাল কারিয়া, মহাপ্রলয় সন্ধানে, মহাপ্রলয় সম্পর্কে কি তুমি কিছু জানো? বিশ্ব নবীকে বলতেছেন তুমি কি কিছু জানো? এবার চতুর্থ নম্বর আয়াতে বলতেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো উঠতে থাকবে। যেরকম ভাবে এরকম আলোর সামনে এক ঝাঁক পোকা যেরকম উঠতে থাকে, আপনারা যখন রাতে গাড়ি চালান, বাইক চালান, মোটর সাইকেল চালান, মোটর সাইকেলের সামনে যেরকম ভাবে ঝাঁক ঝাঁক পোকা ওরা দেখেন না, ওই রকম ভাবে মানুষগুলা উঠতে থাকবে, মানুষগুলা দৌড়াতে থাকবে। এবং 6 মাসের ডেলিভারি মা, 6 মাসের বাচ্চা পেটের ভিতরে আছে, ওই কিয়ামত হওয়ার আগে পৃথিবী যখন ধ্বংস হবে, তখন 6 মাসের বাচ্চাও মাটা প্রসাব করে দিবে, যখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক বললাম নি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের নম্বর আয়াতে বলতেছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এবং পাহাড়গুলা, এই যে বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড়গুলো আছে, যে বড় বড় রাজপ্রাসাদগুলো আছে, এইগুলা সব কিছু পশমের নয় উঠতে থাকবে, ধ্বনিত পশমের নয় উঠতে থাকবে। যেরকম ধোঁয়া যেরকম উড়ে যায়, যেরকম বাতাসের ধোলার কোনা উড়ে যায়, এরকম ভাবে যে পাহাড়কে পেরেক হিসাবে দুনিয়ার জমিনে ব্যবহার করা হয়েছে, এই পাহাড়গুলা উঠতে থাকবে। আর কোথায় আপনার আমার 2 তলা 3 তলা 10 তলা রাজপ্রাসাদ। কথা বুঝাইতে পারলাম? যত আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে বলতেছেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের ঘটনা দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন। তখন যার পাল্লা ভারী হবে কিয়ামতের দিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বিচারের ময়দানে যার পাল্লা ভারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নির্দিষ্ট স্থান রেখেছেন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তখন যার পাল্লা ভারী হবে সে তো লাভ করবে প্রতিপদ জীবন। কিসের জীবন? প্রতিপদ জীবন। মাহফিল থেকে আপনারা যারা উঠে যাচ্ছেন, আপনারা উঠবেন না, আপনারা উঠবেন না। উঠলে আমি কষ্ট পাইব, আমি অনেক দূর থেকে আসছি, আমার আর 30টা মিনিট সময় দেন। এখন আমার পরে প্রধান মেহমান, যদি আপনাদেরকে এসে না পাই তিনি তো বেজার হবেন, বেজার হবে না? যারা উঠছে মনে হয় হেনা ফোন করছে, এদের কে ফোন করছে? মনে হয় হেনা ফোন করছে। চাচা হেনা কোথায়? মনে আছে আপনাদেরকে? ওদিকে যাব না, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যাদের নেকির পাল্লা ভারী হবে, যাদের আমলের পাল্লা ভারী হবে, তাদের জন্য রেখেছেন প্রতিপদ জীবন, সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। এবং যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, এবং যার পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাউয়া, তার স্থান হবে হাবিয়া জাহান্নাম। কি জাহান্নাম? হাবিয়া জাহান্নাম, যেটা একদম আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন ওয়ামা আদরাকা মা হিয়া, ওটা কি জানো? ওটা কি জানো? ওটা একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে বলেন নারুন হামিয়া, ওটা একটি অতি উত্তপ্ত আগুন, যে আগুনের সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারোর নাই।